গুড মর্নিং গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন ব্লগ স্টার্ট করলাম আমার চ্যানেলে, আমি মিষ্টি চ্যানেলে। আর আজকে আমার মা বলল, মানে আমার বিয়ের পরে বলল মা যে যাও মাছ কিনে আনো, কিন্তু আমি তো মাছ চিনি নে, কিন্তু আমার হাজব্যান্ডও আমার সাথে যাচ্ছে। এখন দেখা যাক মাছ আমি কিনতে পারি কি না। আজকে মার প্রথম পরীক্ষায় আমি পাশ হতে পারি কিনা সেটা দেখা যাবে। আর হ্যালো বন্ধুরা, আমি ভয়েস ওভারটা দেওয়ার জন্য অনেকটা বলতে পারছি না, কিন্তু যখন আমি মাছ কিনতে নিচে নামলাম তখনই দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টেই মাছ মতলব নিয়ে আসলো একটা কাকু। তখনই আমরা অ্যাপার্টমেন্টের নিচেতে মাছটা নিয়ে নিলাম। আর আপনারা তারপরে আমি হলো শাশুড়িমাকে মাছটা দিয়ে মতলব উপর থেকে বললাম নিচে থেকে, মা এখানেই মাছটা পেয়ে গেছি। তো মা বললো ঠিক আছে এখান থেকে নিয়ে নাও। আর আপনারা বলবেন কি যে আমি ভয়েস ওভারটা কেন দিচ্ছি, কেন কি আমি নতুন বানাচ্ছি, তো আমি বুঝতে পারি নাই যে লোকের সামনে কী করে বলবো। এর জন্য আমি ভয়েস ওভারটা দেওয়ার জন্য মতলব সরি বলতেছি। আর যদি আমি নেক্সট টাইম আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি ভয়েস ওভারটা শায়দ লোকের সামনেও দিতে পারি। আর দেখতে পাচ্ছেন কি দুটো মেনু আছে এখানে, দুটো দেখো। ও মাছটা হলো কাকুটা এমনি ফেলাচ্ছে, মাথার বিচমের ওটা কি বলে আমি জানি না, লেকিন ও মেনুটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, কেন কি ওর সামনে আর একটা মেনু আছে। তা ওর ভয়তে ও নিতে পারলো না ওটা। দেখতে পাচ্ছ কি যে মাছটা আমি ওখানে দাঁড়িয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে থাকবেন। আর দেখো আমাদের অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে না, উপরে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মাকে মাছটা দিয়ে ফিরসে আমি বাইরে আসলাম, কেন কি আমাকে একটু বাইরে মতলব গাছ কিনতে যেতে হতো। তো আমাদের এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে আমরা যাচ্ছি যে গাছ কিনবো আমরা, কারি পাত্তা গাছ, মতলব মিঠা নিম পাতা যাকে বলে বাংলাতে, মিঠা নিম পাতা আর হিন্দিতে কারি পাত্তা। দেখতে পাবে এখন আমি আমাদের মার্কেটটাও আপনাদের দেখাবো। এটা আমাদের গলি, আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে গলিটা এটা আমরা দুজনে যাচ্ছি। আমার বর বলছে কি ভয়েস ওভারটা দিও না এখনই, কেন কি নতুন বানাচ্ছি, তো বলছে কি ভয়েস ওভারটা দিও না। তাই জন্য আমি ভয়েস ওভারটা দিলাম না, এর জন্য বললাম ঠিক আছে ভয়েস ওভারটা পরে দিয়ে দেবো, এটা বললো। দেখতে থাকুন আপনারা। দেখো আমাদের মার্কেট দেখাচ্ছি আপনাদের, আমাদের মার্কেট, এখানে সব জিনিসটা অ্যাভেলেবেল আছে, সব জিনিসটা পাবেন আপনারা। আর দেখতে মন্দির আছে এখানে, আর অনেকটা ভিড়ও মতলব ট্রাফিক ছিল। মিষ্টির দোকান, ফলের দোকান, অনেকটাই দোকান, মতলব হর জিনিসটা এখানে আপনারা পেয়ে যাবেন ধানবাদে। এটা হল মন্দির, বজরংবলী মন্দির, ফলের দোকান। এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে সবটাই জিনিসটা অ্যাভেলেবেল আছে। আমরা রোডে উঠে চলে আসলাম, যেখানে আমরা যাচ্ছি গাছ কিনতে। আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর গাছ আছে ওখানে। আর আপনারা বলবেন কি গাছ সুন্দর লাগছে কিনা, আর আমি কোন গাছটা নেব সেটাও বলবেন, যে এই গাছটা ঘরে লাগালে ভালো কি না, এটা আপনারা বলবেন কি কোন গাছটা ঘরে লাগালে ভালো হয়, কি ভালো দেখাবে। আমি তো জানি না, কিন্তু আমার শাশুড়ি মার গাছ অনেক প্রিয়, অনেক পছন্দ করে, এর জন্য শাশুড়ি মার জন্যে কোনো বিটা আমি বাইরে আসি তা একটা গাছ নিয়ে যাই। তো আপনারা বললেন কি আমার শাশুড়ি মাকে আর একটা কি মতলব গাছ দেবো, কি আমার শাশুড়ি মা দেখে খুশ হতে পারে, আর খুশ হয় যেন বলে না বৌমা তুমি ভালো গাছ নিয়ে আসছেন। আর শায়দ আমার আওয়াজটা তোমাদের কি ভালো লাগছে কি খারাপ লাগছে জানি না, কে বুঝতে পারছে না এটাও আমি জানি না, কিন্তু কি আমার বাংলা ওয়ার্ডটা একটু ভালো না, আপনারা বুঝে নিয়েন। দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে।
অনেক অনেক রকমের গাছ আছে এখানে, আমি বুঝতে পারি না যে কোন গাছটা নেব এখান থেকে। তা আপনারা বলেন কি ঘরের ভিতরে কোন গাছটা সব থেকে ভালো লাগবে সেটা আমি নিতে চাই। যেরকম কি ডাইনিং টেবিলে আমি বুঝতে পারছি না ডাইনিং টেবিলের উপরে কোন গাছটা ভালো লাগে। তা আপনারা বলেন কি ডাইনিং টেবিলের উপরের জন্য আমি কোন গাছটা মতলব দোকান থেকে নেব। আমার লাগছিল কি এই গাছটা আমি নেব, লেকিন এই গাছটা বলে কি সবাই নিয়ম আছে কি কেউ যদি গিফট করে তাহলে এই গাছটা নিতে হয়, লেকিন আমি তো এই নিয়ম জানি না। তো দোকানওয়ালাদের কাছ থেকে আমি শুনে নিলাম, তো বললেন কি না ऐसा नहीं है कुछ भी, लेकिन আমি তাও ভয়তে নেইনি গাছটা। আপনারা বলেন কি এই গাছটা আমি নেওয়া জরুরি আর নাই, আপনারা বলে দেন এটা। আমি তো এটা নেইনি, বলে বাস্তু আছে অনেকটা কিছু, তো আমি এইভাবে গাছটাকে নিইনি। পেয়ারা পেয়ারা আরে বাবা কোনটা বড় গামলা লাগবে তাহলে আমি ফিলহাল এই দেখতে জল আনতে থাকি। পেয়ারা এখন এটা দেখেন জল দিতে থাকি না। কেমন লাগছে গাছটা? ভালো লাগছে রে, ভালো। যেটা একটা বড় টবের মধ্যে লাগাবো, তার দুটো একটা করে তো ইডলি বানানোর জন্য ফোড়ন টোড়ঙ্গি তো দেওয়া যাবে না। খুব ভালো করছে, দারুণ। অনেকদিন থেকে আর কি নিলে পেয়ারা? আর এই যে পেয়ারা নিয়ে আসলাম, পয়লা মাছ কিনে কি করবো পেয়ারাটাকে? পেয়ারাটাকে ওই লঙ্কা দিয়ে আর কালকে ছুটি না সবার, কালকে মাখাতে আজকে। ওই ঘরটায় কত পেয়ারা হতো মধ্যে, দারুণ অনেক পেয়ারা হতো। আবার এই পেয়ারার কি দাম, 100 টাকা কিলো। তাও খেতে ভালো লাগবে, দেখ নুন লঙ্কা মাখিয়ে। করবো বানাবি? বানাবো হ্যাঁ, একটা কাটিং করি। এইটা কালকে থাকবে না। হ্যাঁ এটা আজকে করে, এটা আজকে রেখে ওটা কালকে করে। কাল দিদি ছুটি আছে, ঠিক আছে, সবাই মিলে খাবো বসে করে। বলে দে চো দেখি কেমন মাছ নিয়ে এসছো, দেখি নিয়ে এসছো। রান্নাঘরে যা দেয়। হ্যাঁ থলিটাতে আছে, দেখ বার কর জলদি বার কর। ওইটা না হান্ডু মেরা সান্ডু কই? হান্ডু মেরা সান্ডু। হ্যাঁ তো ওই যে নিচে আছে থলিটাতে। বাড়ি এদিকে আয়, বাড়ি এদিকে চলে এসো। হ্যাঁ ওই তো মাছ ধোয়ার বাটিটা। এটা মাছের বাটি। তো মাছটা ভালো মাছ নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে তো বড়টা, তবে তাজা মাছ। ওখানে বিড়ালটা কিছু বসেছিল জানো? হ্যাঁ ও বসে থাকে, মাছওয়ালাটা ইয়ে করে না, আর মেউ 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 আগে থেকে করতে থাকবে। আর ও একটা মাছের তেল কাঁটা ওগুলো। একটা বিড়ালই মাছ খাচ্ছিল, একটা বিড়াল পাইনি। দেখ বৌমা কিন্তু ভালো মাছ নিয়ে এসেছে, দেখ। হ্যাঁ আমি ভাবছিলাম যে কি জানি কি করে আনবে, যাক ঠিক আছে। খুব সুন্দর মাছটা এনেছে বৌমা। তারপরে আস্তে আস্তে আরো শিখে যাবে। তাহলে আমি কি ধুয়ে নেবো না তুমি রান্না করবে না আমি করবো? তুমি করো। ঠিক আছে তাহলে আমি আজকে আরে এটা পজ কম করে। আজকে ভাবছি মাশরুমটা বানিয়ে দিই কি মা? মাশরুমটা খাবে নাকি? দেখি সর বাটি সর। হ্যাঁ এই তো মাশরুম আছে এখানে। কোথায় গেল মাশরুমটা? কোথায় গেল? ওই তো মাশরুমটা কতটা আছে দেখি আজকে। মাশরুম সেদিন একটু বানিয়েছিলাম মাশরুম। আচ্ছা হয়ে যাবে 3 দিন আগে। আচ্ছা মাশরুমটা মা বানিয়ে মাছটা, তারপরে মাশরুমটা বানাবো, কি বলছো? হ্যাঁ আগে মাছটা বানিয়ে তারপর মাশরুম বানিয়ে নেবো। হ্যাঁ এটা মাছটা কি? হ্যাঁ এটা কি বানিয়েছো? এটা মুগ ডাল দিয়ে নারকেল দিয়ে লাউ তরকারি।
দেখবি দারুণ হবে খেতে। আর মাছটা কি করবো? মাছের কালিয়া করবে? মাছের কালিয়া বানাবো। কাচ্চিঘানি করবে? কাচ্চিঘানিটাও করতে পারি, কাচ্চিঘানিটাও করতে পারি। তাহলে ওটাই করে দিই। তোর কি খেতে মন করছে বল, সেরকম বানাবে। ঠিক আছে তাহলে মাছের। ঠিক আছে তুমি এটা করো, তখন আমি মাশরুমটা দেখছি বানিয়ে পরে। ঠিক আছে ঠিক আছে। বাইরে ওয়েদারটা ভালো করেছে আজকে। হ্যাঁ এই দেখ না, এটা খাবার হচ্ছে এই দেখ খুলে না। আরে রং করার পর এটা ইয়ে হয়ে গেছে না, জাম হয়ে গেছে এটা। কি বাড়ছো? পোস্ত আর শস্য আর ঝাল। দেখে বলো এদিকে, মানুষও দেখবে কে কে বলছে। পোস্ত আর শস্য আর ঝাল আর লঙ্কা বাটা। ভালো বাড়বে। কি শস্য কি মাছ পোস্ত? মা তো জামলা নিয়ে পড়ে আছে। কাচ্চিঘানি কাচ্চিঘানি বানাবো। ওরা বলে তুমি কাচ্চিঘানি খাও। তাহলে আমি ঠিক আছে তাহলে এরকম করে করি। আর তো দম দেখাও, দম দেখাও। ওরে বাবা, দম কেন দেখাবো? যেটুকু হবে সেটুকু করবো তো। কি হয়? পোস্ত তো না, একটু সবজি দেখতে পাচ্ছি তো। না শস্য হলো কালো কালো না, এই জন্য কালো কালো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক। পোস্তটা দেখা যাচ্ছে না, পোস্তটা কালো জিনিসটা একটু সাদার উপরে বললে একটু বেশিটা চমকায়। আর অনেকটাই দিছি না পোস্ত মিষ্টি। আর 4 পিসের মাত্র করবে এখন। যা পোস্তর দাম এখন, পোস্ত ঠেকে গেলেই অনেক। আরে আমি এবার পোস্ত চাষ করবো গ্রামে গিয়ে করে। এবার আমাদের মাঠে লাগাবো পোস্ত। দেখবি না কত পোস্ত হবে, কারণ কত পোস্ত লাগানো ইল্লিগাল। আমরা কি আমাদের ঘরের মাছ নিয়ে। দেখি এরা কি করছে, কি করছো? হ্যাঁ এই যে গামলা বানাচ্ছি, আমাকে বলছে মা তোমাকে আর গামলা কিনতে হবে না, দাদা আমি জানি করে দিচ্ছি। কি বানাচ্ছো? গামলা বানাচ্ছি। এত বড় গামলা? ওই যে ফুলের টবলা। তোমাকে গামলা কিনতে হবে না, আমি করে দিচ্ছি। বারো তো চালতে হবে, বারো চালতে হবে না, চালতে হবে। দাদারও বেশি পানি। তাহলে দাঁড়া কি দিচ্ছ? চাল নিয়ে আসে? আটা চালনিটা আছে না? আমি জেনে বসি হলো জাম্পি করে বসি। পানিটা চেলে নিতে বৃষ্টি, তাহলে যদি সাদা হবে। ওরকম দিয়ে চালতে এরকম কত পাথর পাথর আছে, পাথরগুলো রং করে আমরা এখানে লাগাতে পারবো বল। পাথর দেখলাম তো আজকে, আমাকে তো কেনা লাগবে না। এখন হচ্ছে ওই খাচ্ছি নেবো আর একটা কি পাথর কুটে নেবো। তো ট্রাই করে দেখছি আজকে গামলাটা বানানো হয় কি না। অনেকটা ভিডিওতে দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা করছে। এই জায়গা ঠিক আছে। কতক্ষণ লাগবে এটা? বিকেলে 5টার সময় করবো। একটু বড় হলে ভালো লাগতো না? সাজ একটু কি হবে? সাজ একটু না তো বড় কুন্ডে তো লাগাই না, এই সব কুন্ডে এই সাজ হবে না। বালিটুকু চাই এই এই বালিটুকু হলে ওই ওই ঘরের ভিতরে যেটা লাগানো হয়েছে না ওটাই দেবে, সব উঠে আসবে। হ্যাঁ ভালো দেখাবে এইগুলো। চলো এবার এটা বানিয়ে খাবারটা বানাবো। ভালোই বানিয়েছে, ভালো একটা বিজনেস শুরু হতে পারে। পুরা দিন কিনা কিনবে তবে কি রাত্রে বেলা আমি এলো দোকান দিয়ে কিনে নি। কি বানিয়েছি মাছটা? মাছটা বানালাম সর্ষে পোস্ত দিয়ে। দেখতে কেমন হয়েছে? ভালো হয়েছে তো। বানালাম, ট্রাই করে দেখ। এবার খেয়ে দেখতে হবে। হ্যাঁ খেয়ে খাওয়া পাওয়া চলো। চল বাড়ছি। সবজি আছে কি বার করছো ওটা?
না ভাত আমি খাই নেব। আজকে দোকানে যে মাছ কিনলাম আর গাছও কিনে আনলাম, আর মা মাছটা বানালো। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা অবশ্যই বলবেন। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তা আমাদের কমেন্টস করো, আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। বাই। আমি বৌমা আমার ছেলে আমরা একটা নতুন ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, তো আপনারা সবাই মিলে এটা সহযোগিতা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে জানাবেন, তাহলে আমরা আবার নতুন বানাবার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা সহযোগিতা করুন, এটাই আমি চাই। বলো। আমি মা আর আমার হাজব্যান্ড নতুন ব্লগ স্টার্ট করলাম, তা আপনারা আমাদের সাপোর্ট করো। আমার মা তো আমাকে যে বিয়ের পরে সাপোর্ট করছে, এটাই আমার বড় কথা। আর এটা আমার গর্বের কথা যে কোনো বৌমাকে যে বিয়ের পরে কোনো কামে সাপোর্ট করছে ইয়া লাইফের সামনে আসতে যাচ্ছে, এটাই আমার গর্বের কথা। আর আপনারাও আমার সাপোর্ট করো, তাহলে আমি আমার মার নজরে আমি ভালো হতে পারবো। যদি আপনারা সাপোর্ট না করো তো আমি শায়দ এই পরীক্ষাতে হেরেও যেতে পারি। তা আপনারা থাকেন সাথে। গাইস, এই চ্যানেল যে ভিডিও শ্যুট হচ্ছে, ব্লগ বানাচ্ছি, আমরা এত মেহনত করব, তো আপনারা সব ভালোবাসা দিবেন, লাইক সাবস্ক্রাইব সব করবেন, ঠিক আছে? আমরা দিনচর্যাতে যা কিছু হবে এই চ্যানেলে আমরা আপলোড করার চেষ্টা করব দিন প্রতিদিন, ঠিক আছে? হতে পারে কোনোদিনও গ্যাপ হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব কি মানে ভিডিও আসে, ঠিক আছে? কেন কি এডিটিং ফাইডিংয়ের সময় আসবে, সব কিছু নতুন তো আমাদের জন্যে, তাই একটু সময় লাগবে। ধীরে ধীরে আমরা সব কোশিশ করব কি বেটার থেকে বেটার হোক। হ্যাঁ, তো আপনারা সব রেডি থাকবেন নতুন ভিডিওর জন্য, ঠিক আছে? তাহলে আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে? ভালো ভালো খান আর গরমের মজা নিন।